তাহলে আমরা এটা আবার নিয়ে আসি এখান থেকে, যাতে ভিডিওটা এই টেবিলটা নিয়ে কাজ করবো। ক্রিয়েট কোয়েরি, ডিজাইনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা একটা টেবিল নিয়ে কোয়েরি করবো, সিঙ্গেল টেবিল নিয়ে। তাহলে কি করবো, কাস্টমার টেবিল, এই যে কাস্টমার টেবিলটা নিয়ে অ্যাড করলাম, আর প্রয়োজন নাই, ক্লোজ। এরপরে এই যে ফিল্ড গুলো আছে এখানে, ফিল্ড, টেবিল, সর্ট, এবং সাজানো এ টু জেড বা জেড থেকে এ, শো ক্রাইটেরিয়া অফ, এগুলো কি জিনিস, এখানে শো যদি টিক দেই, আমি যদি এখানে সবগুলা আগে আনি, যেমন এই যে এখানে ক্লিক করলাম, শিফট ধরবেন, লাস্টের সেলে ক্লিক করবেন, সবগুলা কি হয়েছে, সবগুলা সিলেক্ট হয়েছে, বুঝছেন? এখানে ক্লিক করছি, আমি ক্লিক করলাম, শিফট ধরে একদম লাস্টে ক্লিক করলাম, সবগুলো কি হলো, সিলেক্ট হলো। বা এখানে ক্লিক করছেন, কন্ট্রোল এ, একই শিফট ধরার প্রক্রিয়া হলো এরকম, কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট হয়। আর যদি আপনি এখানে নেমে ক্লিক করছেন, শিফট ধরে এখানে ক্লিক দেন, এখন সবগুলো সিলেক্ট, বুঝছেন? যেখানে শুরু ক্লিক করা হয়েছে, শিফট ধরে যে পর্যন্ত ক্লিক করবো ওই জায়গাটুকু কি হবে, সিলেক্ট হবে। ক্লিয়ার, বুঝছেন? তাহলে আমি এখানে কন্ট্রোল এ দিতে পারি, বা এখানে ক্লিক করে শিফট ধরে তবে সিলেক্ট করতে পারি। এখানে এভাবে মাউস বাম বাটন চাপ ধরবেন, ধরে এনে এই যে ফিল্ড এখানে সাইজ দেবেন, আপনি ধরে এনে এবার সাইজ দেবেন, আসলে তাহলে এখন এখানে আবার ফিল্ড পাইলাম, এইগুলো ফিল্ড, এই যে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিট, ফোন, টোটাল। টেবল কোনটা, কাস্টমার টেবল, কাস্টমার টেবল, কাস্টমার টেবল। বলছে এই আপনি হাসতেন কেন, আপনি শো এর কাজ কি বলেন তো? যদি আমি এখানে টিক না দেই, এই টিক দেবো না, যখন আমি রান করবো টেবিলটাকে কোয়েরি করার পরে, সার্চ করি না আমরা রোল নম্বর দিয়ে সার্চ করেন না আপনারা, এসএসসি রোল নম্বর দিয়া সার্চ করলে সবগুলো আসে না? যদি আমি এখানে এই টিক না দেই, যেমন নেম, অ্যাড্রেস, সিটি, বা নেম, অ্যাড্রেস, ক্রেডিট, এই তিনটা, তাহলে আমার এই সম্পূর্ণ টেবিল আমি এখানে সার্চ করলে সমস্যা নেই। দেখেন আমি ফাংশন লিখবো, বা আমি এই যে নির্দিষ্ট কোনো একটা কিওয়ার্ড বা টোকেন দিয়ে সার্চ করবো, করার পরে যখন টেবিলটা শো করবে তখন এরকম শো করবে না, তখন কি হবে, এই যে এই শুধু এই নেম, অ্যাড্রেস, ক্লিয়ার? এখানে ক্রাইটেরিয়া কি, এর কন্ডিশন, আপনার কি শর্ত, শর্ত বলতে কি, আপনি চাচ্ছেন যে আমি এই টেবিলের মধ্যে আফসানায় খুঁজবো, ক্লিয়ার? এ শর্ত, এর কি শর্ত, আমি এই টেবিলের মধ্যে আমি খুঁজবো হলো এই যেমন C014, আমি এই খুঁজবো, বুঝছেন? এই হলো শর্ত। আর আছে, আর কি, তাহলে যদি আপনি একাধিক খোঁজেন, আপনি এখানে চাচ্ছেন যে সি এটা খুঁজবেন, এটাও খুঁজবেন, আপনি এখানে বাড়তি শর্ত এখানে লাগাবেন, একটা মধ্যে দিচ্ছেন, আসলে 8টার মধ্যে একটা অ্যাড করবেন, এই হল বিষয়, এলো কোয়েরির মানে যে ফাংশনালিটি। এখন আমরা প্রথমে সবগুলো টেবিলকে অন করে আগে দেখাই। আমি এখানে ক্রাইটেরিয়া লিখলাম, এখানে নেম দিয়ে করি, সাপোজ নেম আমার হচ্ছে মনে করেন সুমিক আমি, আপনি চিন্তা করেন তো এখানে যাই আছে, যে কজনে আছে, যদি এটার মধ্যে এখানে 1 লক্ষ জন তথ্য আছে, তাহলে একজনে খোঁজা করা সহজ, কোন বিষয়টা? আপনাদের যখন রোল নম্বর সার্চ করি, অনেকের তো নাম না, অনেক পরীক্ষার্থী আছে, আপনি একজনের রোল নম্বর দেন, তার ইয়ার দেন, চলে আসে। আমাদের এখানে যেমন আমরা যখন নাকি অনলাইনে যখন আমরা রেজিস্ট্রেশন করি, তখন থেকে ঘটনা ঘটে না, তা কি করতে হয়, রোল নম্বর, তার পাশের সন, আর তার বোর্ড, এই তিনটা দিলে পরে কি হয়, ওই লোকের তথ্যগুলো চলে আসে, ওই লোকের যে ট্রেনিং বা যে ভর্তি হয় তার তথ্যগুলো বেড়ে চলে আসে, সব বেড়ে চলে আসে। আমি এখানে শ্রমিকে এই যে ক্লায়েন্টের ঘরে লিখলাম শ্রমিক দিয়ে, আর ডিজাইনে যাবেন, রান করলাম, জানতে আসছে কিনা, আসছে কি শ্রমিক এখানে আসছে, শ্রমিক চলে আসছে। আবার আসে ক্রিয়েট
কোয়েরি ডিজাইন। এখন আমি এটা মানে এই প্রসেসিংটা সময় লাগে বেশি, কিছু করার নেই, এই হলো প্রক্রিয়া। এখন দেখেন ওই যে এখানে করলাম একটা সবগুলো আসছে, আমি চাচ্ছি যে এখানে সবগুলো আসবে না, তাহলে কি করব, আইডি থাক, নেম দিব না, অ্যাড্রেস দিব না, সিটিও দিব না, ক্রেডিট, ফোন নাম্বার থাকবে, এই তিনটা আসবে। একটু বুঝেন কনসেপ্টটা তাহলেই হবে। আচ্ছা এখানে কি বলছিলাম, সুমি, সুমি এখানে না, এই ডিজাইন রান আসলে এটা আমি আগে বলছি আপনার এটা হলো পার্মানেন্ট টেবিল সেভ করা আছে, কিন্তু এগুলো কিন্তু আপনার ওখানে আছে, আপনি সেভ করবেন, হ্যাঁ সেভ করেন তাই থাকবে। আপনার কি মেইন কাজ টেবিল নিয়ে না, হ্যাঁ সবাই একমত নাকি মনে আছে কোনো, আপনার আপনার শুনতেন, আপনি কি একমত মেইন কাজ টেবিল নিয়ে না? এখানে বেস হচ্ছে কি টেবিল, টেবিল থাকবে সব করতে, টেবিল থাকলে আপনি ফর্ম করতে পারবেন, রিপোর্ট তো দেখাই না, রিপোর্ট করতে পারবেন, কুয়েরি করতে পারবেন, এগুলা করতে পারবেন। আচ্ছা এটা গেল। এখন আর কি আছে, এটা হলো সিম্পল কুয়েরি, শুধু সার্চ করা, এর কাটলাম নাকি, এই কুয়েরি সেভ করা যায়, কিন্তু কুয়েরি সেভ করতে পারবেন, এই কুয়েরি সেভ করা যায় না, আমার টেবিল তো আসি, টেবিল হলো আসল ফ্যাক্ট। আচ্ছা ক্রিয়েট কি ধরো কোয়েরি, সাজানো, শর্ট মানে কি শর্ট, SORT শর্ট, আমরা শর্ট 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 মানে কি সাজানো। তাহলে সাজানো কি ধরনের, এ থেকে জেড, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়, 1 থেকে বা 0 থেকে 9, বুঝছেন, 1 থেকে 10 না, কিন্তু 0 থেকে 9, এটা কি সর্টিং, এ থেকে জেড বা সরো থেকে রি পর্যন্ত বা লি পর্যন্ত, ক থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, জন্মদিন পর্যন্ত, এইগুলো কি অ্যাসেন্ডিং অর্ডার। আর যেরকম হয় 9 থেকে 0 ডিসেন্ডিং অর্ডার, বা জেড থেকে এ ডিসেন্ডিং অর্ডার, বা রি বা লি থেকে সরো পর্যন্ত ডিসেন্ডিং অর্ডার, জন্মদিন থেকে ক পর্যন্ত ডিসেন্ডিং অর্ডার, বুঝছেন, উল্টা, এটার নাম উল্লেখ করার নাই। ওকে, তাহলে এখন আমি কত হাইস্ট, এখানে কত টাকা, কত কারেন্সি হাইস্ট কত আছে আমি দেখতে পারি। এখানে এখানে এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, বা সর্ট স্মলেস্ট থেকে দেয় আগে, স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে আগে বড় সব লাস্ট। আবার যেরকম করেন সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে সবার যে বড়টা সে হচ্ছে উপরে, আবার এখানে একটা সিরিয়াল আছে না, এখানে একটা সিরিয়াল আছে, এক আছে না, এক সিরিয়াল এখানে আছে, এখানে করতে পারেন। ক্রিয়েট কোয়েরি ডিজাইন, এই টেবিলটা নিয়ে আসি, হ্যাঁ ক্রিয়েট কোয়েরি ডিজাইন, কাস্টমার টেবল নিয়ে আসলাম, অল সিলেক্ট, এখানে এখানে একটা বিষয় আছে, এই যে স্টার স্টার চিহ্ন আছে না একটা, এটা মানে অল, সিলেক্ট স্টার মানে অল, নানা বেদে এটা ফর্মুলা, এটা ফর্মুলা সূত্র এগুলো, বুঝছেন। সিলেক্ট স্টার মানে কি, একটা টেবিলের যদি বলছি যে সিলেক্ট নেম ফ্রম কাস্টমার টেবল, এটা কিন্তু মাইস্কুয়েল ল্যাঙ্গুয়েজের ফর্মুলাই হয়ে লিখতে হয়, সিলেক্ট, যেমন এই টেবিলের মধ্যে ফিল্ড আছে নেম, বা নেমের মধ্যে আছে হ্যাঁ নেম ফিল্ড টু নেম ফ্রম কোন টেবল, কাস্টমার টেবল, আর বলি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার টেবল, তাহলে মানে কি, তো সবগুলো ফিল্ড নিবা, স্টার মানে কি সবগুলো ফিল্ড, কেউ ঘুমায়েন না, অনেক ঘুমান দিন, অনেক ঘুম চলে আসছে, হ্যাঁ লোকে আছে একজন ঘুমান, তাহলে আমি পড়াবো কেন, এত পড়াশোনা না। তাহলে যদি যখন স্টার দিব তাহলে কি হবে, অল নাকি, অল বোঝাবে, এটাও খেয়াল রাখবে, স্টার মানে অল।
এটা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা, এই সমস্ত জায়গায় এগুলো লাগে না এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এটা আমি চাচ্ছি অল কোথায়। হ্যাঁ, কি যেন বলতেছিলাম। এবার হচ্ছে নেমে নেম দিব, এই যে হচ্ছে গোধূলি, গোধূলিকে খুঁজলাম, পরেরটা চলে আসেন। এখানে আরো আপনি খুঁজতে চান কাউকে, দরকার আসি। এখন এটাকে আপনি ট্যাব দিয়ে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ডাবল কোট হয়ে যায়। ঠিক আছে, যখন আপনি এখানে লিখলেন, লিখার পরে যখন ট্যাব দিবেন, অবশ্যই আপনাকে এই যে বানানগুলা হুবহু বানান তাই হতে হবে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে বাংলা সর্ব সমস্যা নাই, তারপরও ট্রাই করবেন যেন অ্যাজ ইট ইজ হয়, এক্সাক্ট যে বানানগুলা ছোট বড় অক্ষর, প্রথমটা বড় ছোট আছে যেন হুবহু হয়, ফলো করবেন। এখন ট্যাব এই লেখার পর ট্যাব দিলে কি হবে, এটাকে ডাবল কোটের মধ্যে সে আটকাবে, তাই না? ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইন এই চিহ্নটা রান, এটা কি চিহ্ন বলেন তো? রান চিহ্ন, রান। এই যে মেক টেবল অ্যাপেন্ড, এই অ্যাপটি আচ্ছা রান করে আসছে কি গোধূলি আসছে কা, এটা হয়ে গেল। এই হলো কন্ডিশন না? তাহলে ৫,৫০০ বেশি যেগুলা এবং ১১,০০০ কম সেগুলো এখানে সবুজ। আমরা আবার করি কাজটা, ক্রিয়েট ডিজাইন, কাস্টমার টেবল নিলাম, এখানে আমি ক্লিক করে সবগুলা নিয়ে আসি। ক্রেডিটস ঘরে গ্রেটার দেন ৫,৫০০ এন্ড মানে সেও আসবে, তার বেশি এবং তার বেশি এবং ওই এত কম যতগুলা সবগুলো আসবে, বুঝছেন? ৫,৫০০ বড় থেকে ১১,০০০ ছোট যেগুলো আসবে সবগুলো আসবে, এন মানে সব আসবে, তাই না? এন মানে কি বলেছে, সবগুলো আসবে, সব মানে এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে সবগুলাই আসবে। হ্যাঁ আসবে না, ওই ৫,৫০০ লিখছি, আপনি লিখে দেন, আপনি লিখে দেন ৩,৫০০, এই ৩,৫০০ লিখে, তাহলে কি হবে ৩,৫০০ উপর যেগুলো আছে ৩,৫০০ থেকে বড় যেগুলো আছে বড় সেগুলা এবং ১১,০০০ কি ছোট যেগুলো আছে সেগুলা শো করে দিই, রান। এখন ক্লিক রান, এখন কি আসছে না? এখন দেখেন, এখন যদি ৫,০০০ আসছে ৫,০০০ আসছে, মানে কি এখানে ৩,৫০০ উপরে কোনটা ৫,০০০ আসছে, তাই না? এই হচ্ছে বিষয়, বুঝছেন তো? তাহলে কি করলাম আমরা, সিটির মধ্যে কুমিল্লা এবং ঢাকাকে সার্চ করলাম, হ্যাঁ কুমিল্লা এবং ঢাকায় সার্চ করার পরে এই ফলাফলগুলো আসলো। ক্রিয়েট ডিজাইন, ডাবল ক্লিক, অ্যাড করলে, এখানে ক্লিক অ্যাড করলে হবে, কন্ট্রোল এ আইনা সাইজেন, সিটির মধ্যে গিয়া এক্সচেঞ্জ করি, এখানে গেলে কুষ্টিয়া আর হচ্ছে খুলনা কি আছে, খুলনা কুষ্টিয়া খুলনা কই খুলনা, হ্যাঁ হ্যাঁ দেখলাম আর কি বানানটা কি তাই দেখলাম। এবারে ডাবল কোড দিবেন, ডাবল কোড দিয়ে আটকে দিবেন, এন্ড আজকে এটা নিয়ম তো, আটকে আসবে না, আটকে আসবে দিবেন, আটকে দিবেন, নিয়ম আছে। আরে বাবা, আরে বাবা, ঠিক আছে না? তাই এখানে ট্রেনে কিন্তু গরম যায়, তাহলে কুষ্টিয়া এবং হচ্ছে খুলনা যদি বাগান ঠিক থাকে আসবে, ডিজাইন রান, কুষ্টিয়া আর খুলনা লিখলাম, রান হয়েছে, এই বিষয়।